নীল নকশা ও পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর। জানিয়ে দেব সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সেপ্টেম্বর থেকে কাজ শুরু করার আহ্বান জোনায়েদ সাকির। জানাবো ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলছেন শিবির সভাপতি। এদিকে কাতারে ইসরায়েলি হামলায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা। এবং সর্বশেষ জানাবো বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুর শিবির প্যানেলের নির্বাচিত নেতাদের দোয়া মোনাজাত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নীল নকশা ও পক্ষপাতিত্বের অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর। ডাকসু ও হল সংসদ নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে ভোট দেওয়ার সময় ভোটের আঙুলের মার্কার দিয়ে দাগ না দেওয়ার অভিযোগ উঠেছে। এই কেন্দ্রে এসে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী আলামিন প্রথম আলোকে বলেন, আমাদের হলে ভোট দেওয়ার সময় কোনো ভোটারের আঙুলের উপর মার্কার দিয়ে দাগ দেওয়া হচ্ছে না, শুধু স্বাক্ষর নিয়ে ব্যালট পেপার দিচ্ছে। এ বিষয়ে হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার লন্ডন প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন অফিস থেকে তাদের কারো কাছে মার্কার সরবরাহ করা হয়নি। দেখা গেছে ডাকসুর মতো এখানে হাতের আঙুল দাগ দেওয়ার ব্যবস্থা রাখা হয়নি। দায়িত্বপ্রাপ্তের সঙ্গে কথা বলে জানা গেছে সিসিটিভির মাধ্যমে ভোটের নজরদারি করা হচ্ছে। ভোট গ্রহণ শুরুর 4 ঘন্টা পরে আজ বৃহস্পতিবার বেলা 1টায় বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান শেখ সাদি হাসান। শেখ সাদি হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের বিপুল সাড়া পেয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলে ডাকসু বিজয়ের আশা করেছে। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ভোট গ্রহণের আগের রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে জামাত ইসলামীর কোনো এক অখ্যাত কোম্পানি থেকে যথাযথ ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ও ভোট গণনার AMR মেশিন সরবরাহ করছে। নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে এমন করা হয়েছে বলে দাবি করেন শেখ সাদি হাসান। শেখ সাদি হাসান আরো অভিযোগ করেন, আমরা এ বিষয়ে ভোট গণনার কারচুপির শঙ্কা করেছি। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষক শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে AMR মেশিনে ভোট গণনার সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু একই কোম্পানির সরবরাহকৃত ব্যালট পেপার দিয়ে আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র শিবির তাদের নিজস্ব কোম্পানি থেকে আলাদা করে ব্যালট পেপার সংগ্রহ করে কারচুপির মাধ্যমে জয়ী হওয়ার জন্য নীল নকশা করে রেখেছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন শেখ সাদি হাসান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে জামাত শিবিরের অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন শেখ সাদি হাসান। এতে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত বলেন, তিনি প্রথমবারের মতো ভোট দিয়েছেন ইফতেখার হোসেন শহীদ সালাম বরকত হল কেন্দ্রে আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে প্রথমবারের মতো ভোট হয়েছে। ইফতেখার হোসেন শহীদ সালাম বরকত হল কেন্দ্রে আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে ছবি শামসুজ্জামান শহীদ সালাম বরকতুল্লাহ কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের শিক্ষার্থী ইফতেখার হোসেন নাফিন। তার বয়স 20 বছর। ইফতেখার বলেন, এটাই তার জীবনের প্রথমবার ভোট দেওয়ার। আজ বৃহস্পতিবার বেলা 11টার দিকে ডাকসু ও হল সংসদে ভোট দিয়েছেন ইফতেখার। ইতিহাস বিভাগে স্নাতক প্রথম বর্ষে পড়ছেন তিনি। প্রথমবার ভোট দিয়ে বেশ আনন্দিত ইফতেখার। কেমন লাগছে জানতে চাইলে বলেন, প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দিলাম, ভোটের মধ্য দিয়ে নিজের মতামত তুলে ধরার সুযোগ হলো। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সেপ্টেম্বর থেকে কাজ শুরু করার আহ্বান জোনায়েদ সাকির। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে সেপ্টেম্বর মাস থেকে সরকারকে কাজ শুরু করার আহ্বান জানিয়ে জনসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ সমন্বয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সুষ্ঠু নির্বাচন তথ্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ সফল নির্বাচন আয়োজনে সরকারের রাজনৈতিক দল ও নাগরিক সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন। জোনায়েদ সাকির মতবিনিময় সভায় আয়োজক নাগরিক প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশ নিয়েছেন। নায়েদ সাকি বলেন, দেশের কোথাও কোনো দলের সঙ্গে অন্য দলের সংঘাত হলে, অগণতান্ত্রিক আচরণ হলে সেই প্রশ্নগুলো এখন থেকেই কেন্দ্রীয়ভাবে মনিটরিং হওয়া দরকার। আসন্ন নির্বাচনের সঙ্গে সরবরাহ ঘনিষ্ঠ হতে চাওয়া মানসিক পরিবর্তনের জন্য এখন থেকে কাজ করতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিবেশ নিয়ে কাজ করলে হবে না। মতবিনিময় সভায় জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কথা বলতে বলেন জোনায়েদ সাকির। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার জায়গা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এই জন্য নির্বাচিত সরকার সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণে বাস্তবায়নের জন্য আইনগত বাধ্যবাধকতা থাকা দরকার বলে মনে করেন তিনি। সংবিধান সংশোধনে জনগণের সম্মতি দরকার বলে মন্তব্য করেন জোনায়েদ সাকির। তিনি বলেন, আগামী নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা হলে জনগণ জানাবে যে নির্বাচন সংসদ সংবিধানের মৌলিক সংস্কার করবে আর নির্বাচন সরকার 5 বছর দেশে পরিচালনা করবে।
জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলছেন শিবির সভাপতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার রাতে সংগঠনের ফেসবুক পেজে এক বার্তায় তিনি এই অভিযোগ করেন। শিবির সভাপতি বলেন, জাকসু নির্বাচন নিয়ে ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী শিক্ষার্থীরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত। হাসবুন্নাল্লাহ এতে সাজিদুল ইসলাম নাম বলেছেন, নো নেগোসিয়েশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের পর ডাকসু কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রাজনৈতিক দল মন্ত্রী পড়ার কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার কারো অধিকার নেই। এই ম্যান্ডেট কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এবার জাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করলেন শিবির সভাপতি। প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর আগামীকাল ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সার্বিক সহযোগিতা জাকসু নির্বাচন কমিশন নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ১০ হলে একযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। কাতারে ইসরায়েলি হামলায় খেলাফত মজলিসের তীব্র নিন্দা। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা দিয়ে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালালউদ্দিন মাহমুদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, হামাস নেতাদের লক্ষ্য করে আবাসিক এলাকায় চালানো এই বর্বরোচিত হামলা কেবল কাতারের সার্বভৌমত্বের উপর নগ্ন আঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার চরম লঙ্ঘন। তারা বলেছেন, ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসী কার্যক্রম সমগ্র মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হুমকি। ইসরায়েল ও শান্তি দুইটি বিপরীত শব্দ। বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে নেতৃত্বদ্বয় বলেন, জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। অন্যথায় এই আগ্রাসন আজ নয়তো কাল সবাইকে গ্রাস করবে। তারা কাতারের জনগণ ও দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি গভীর সংহতি প্রকাশ করেন এবং বলেন, কাতারের সার্বভৌমত্ব অনিরাপত্তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় কাতারের পাশে থাকবে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডাকসুর শিবির প্যানেলের নির্বাচিত নেতাদের দোয়া মোনাজাত। ৭১-এর মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতারা। ডাকসু নবনির্বাচিত সভাপতি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক MS ফরহাদ, সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান সহ প্যানেলের অন্য জয়ী নেতারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেছেন। সংগৃহীত তোলা ও মোনাজাত শেষে আবু সাদিক কায়েম বলেন, শহীদদের আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করাই তাদের মূল কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা সেটি শুরু করতে চান। এখানেই জুলাই বিপ্লব শুরু হয় আর সফলতার সঙ্গে তারা তা শেষ করেন। মুক্তিকামী ছাত্র জনতা সহ সবার কাছে তারা দোয়া চান। শিক্ষার্থীরা যে কোনো সময় তাদের প্রশ্ন করতে পারবেন, তাদের কাজ হচ্ছে কাজ করা। ডাকসু নবনির্বাচিত ভিপি বলেন, শহীদরা আমাদের প্রেরণার বাতিঘর, তারা আমাদের রাস্তা দেখিয়েছেন। শহীদদের আমানত বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই স্পিরিট পূর্ণ জাগরণে আমরা শহীদদের কবর জিয়ারত করতে এসেছি। আমরা সব শহীদ পরিবারের যাওয়ার চেষ্টা করব। ফোনেও কথা বলার চেষ্টা করেছে জুলাই শহীদদের পরিবারে আমাদের পরিবার। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদের শীর্ষ 54 পদের 53টিতেই স্বতন্ত্র প্রার্থী জয়ী নবনির্বাচিত GSM ফরহাদ বলেন, আজকে তারা ৭১-এর মুক্তিযুদ্ধ ও জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তাদের প্যানেলের বিজয় পরিবর্তী কাজগুলো শুরু করেছেন। এরপর তারা শিক্ষার্থীদের কথা শুনবেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগে নির্বাচিত হিসেবে তারা সবার সঙ্গে কথা বলবেন। তারা তাদের দীর্ঘ লড়াই সংগ্রামে শহীদদের জন্য দোয়া করার মাধ্যমে কাজটি শুরু করেছেন। SM ফরহাদ বলেন, শহীদদের আত্মত্যাগের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়ার জন্য, তাদের আত্মত্যাগের মূল যাতে আমরা আমাদের কাজের মাধ্যমে দিতে পারি, শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার মধ্য দিয়ে আমরা সেটি যাতে জারি করতে পারি। শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার মধ্য দিয়ে আমরা সেটি যাতে জারি রাখতে পারি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।